গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেন্টস অফ মানিশা। তো আজকের ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আমার পিজিতে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে অফিস যাওয়া অবধি ঠিক আমি কি কি করি, মানে আমার মর্নিং রুটিন। ঘুম থেকে উঠে সবার প্রথমে যেটা আমি করি সেটা হচ্ছে ঠাকুর প্রণাম করি, অ্যান্ড দেন বেডে বসে বসেই আমি করে নিই মেডিটেশন, ক্রিয়া অ্যান্ড প্রাণায়াম। দো অনেকে হয়তো এটা মনে করে যে যোগা ম্যাট নিয়ে একটা প্রপার ওয়েতে, মানে কেউ ছাদে গিয়ে করে, কেউ পার্কে গিয়ে করে। আমিও সেটাই মনে করি যে একটা প্রপার ওয়েতে করাই ভালো, কিন্তু আমি যেহেতু একটু লেজি প্রকৃতির মানুষ, তাই আমার জন্য ওটা কোনোদিনই ওয়ার্ক করবে না। আমার জন্য এটাই ওয়ার্ক করে যে ঘুম থেকে উঠেই সবার প্রথমে বেডে বসে বসেই যত তাড়াতাড়ি সম্ভব ক্রিয়া, মেডিটেশন, প্রাণায়াম করে নেওয়া উচিত। বিকজ এই জিনিসটা না আমাকে ইমোশনালি স্টেবল থাকতে অনেকটা বেশি হেল্প করে। অ্যান্ড তারপরেই আমি সোজা চলে যাই ফ্রেশ হতে। আর বাথরুমে ঢোকার আগে ঠিক কেটলিতে আমি বসিয়ে দিই এক বাটি গরম জল, এক বাটি, কারণ আমি এখনও গ্লাস কিনিনি। ওকে, যাই হোক, দেন যতক্ষণ আমি ফ্রেশ হই ততক্ষণে অটোমেটিক্যালি গরম হয়ে যায়। অ্যান্ড যখন গরম হয়ে যায় নিজে থেকেই কেটলিতে আমার অফ হয়ে যায়। অ্যান্ড তারপরে আমি বেরিয়ে এসে রেডি হতে, জামা কাপড় পরতে পরতে আমার ফুটন্ত গরম জলটা উষ্ণ গরম জলে কনভার্ট হয়ে যায়। আর তারপর জলটা খেয়ে জুতো পরে আমি বেরিয়ে যাই হাঁটতে। আমাদের পিজি থেকে বেরোতে গেলে এই বায়োমেট্রিক লকটা দিয়েই বেরোতে হয়। আর এই জিনিসটা বেশ আমার খুব ভালো লেগেছে, কারণ এইটা আমাকে অনেকটা সেফ অ্যান্ড সিকিওর ফিল করায়। বিকজ যে কেউ যখন তখন আসতেও পারবে না, আর যখন তখন যেতেও পারবে না। যাদের বায়োমেট্রিক্স এখানে রেজিস্টার করা আছে একমাত্র তারাই পিজিতে ঢুকতে পারবে। আর তাদের মধ্যেও সবাই কখন বেরোচ্ছে কখন ঢুকছে পুরো ডেটাবেসই কিন্তু পিজি ওনারের কাছে থাকে। পিজিতে মোটামুটি 7টা সাড়ে 7টার সময় ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ একদম গরম গরম। তো আজকে ব্রেকফাস্টে ছিল লুচি আর ডাল। যদিও আমার ডালটা এইটা খুব একটা পছন্দ না, জাস্ট গাজর, কারি পাতা, টমেটো দিয়ে একটা ডাল। তো যতই হোক, আমি তো বাঙালি, আমি তো লুচি ওই আলুর দম, আলু ভাজা বা আলুর চচ্চড়ি এইগুলো দিয়েই খেয়েছি। মানে উইদাউট আলু আমি লুচি ভাবতে পারি না। যাই হোক, কিন্তু এটাই যেহেতু ব্রেকফাস্ট তাই আমাকে এটাই খেতে হবে। অ্যান্ড লাঞ্চেও ওরা আই থিঙ্ক আজকে যে রাইসটা করেছিল এটাকে ওরা বোধহয় মশালা রাইস বলে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এখন আমি ওপরে চলে এসেছি। আর ওপরে এসে আমি বানিয়ে নেবো চা। তো আগে আমি বাইরেই চা কিনে খেতাম, কিন্তু দেন তোমরা যারা আমার শর্ট ভিডিওস দেখো তারা হয়তো জানো যে আমি হঠাৎ একদিন রিয়েলাইজ করলাম যে আমার কাছে যখন ইলেকট্রিক কেটেল আছেই, তো আমি কেন বেকার বেকার টাকা খরচা করছি। অ্যান্ড আমি জাস্ট 30 টাকা ইনভেস্ট করে 10 টাকার চা, 10 টাকার চা পাতা অ্যান্ড 10 টাকার দুধ কিনে আমার এত দিন অবধি চলছে। ঠিক আছে, প্রবাবলি 30 টাকায় আমার মানে একদিনে আমি 3 কাপ চা খেয়েই আমার শেষ হয়ে যেত, বাট এটা আমার আই গেস আমার 1 সপ্তাহ হয়ে গেছে, আমার এখনো কিন্তু চলছে। তো অনেকটা আমার সেভিং হয়ে যাচ্ছে সেই দিক দিয়ে দেখতে গেলে। তো যতক্ষণে এখানে চাটা হচ্ছে আমি ততক্ষণে ডায়েরি আর পেন নিয়ে বসে পড়েছি। আজকে সারাদিনে আমার যা যা কাজ আছে সেগুলো একটা লিস্ট করে নেব। এতে এটা আমার খুব হেল্প হয়ে যায় যে আমার যাতে কোনো কাজ বাদ না যায়, সব যাতে কমপ্লিট হয়ে যায়। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, এই যে পিজেনের লোগোটা দেখছো, পাশে না একটা পিজেনের ছবিও ছিল, সেই ছবিটা আর নেই। মানে আমার পিজেন উড়ে গেছে। মানে এটা আমি এর জন্য দেখাচ্ছি বা বলছি সো দ্যাট কি তোমরা এটা বুঝতে পারো যে আমার এই কেটলিটা ঠিক কতটা পুরনো। অ্যান্ড অ্যাজ ইউ অল নো, হস্টেল লাইফ বা পিজি লাইফের জন্য ইলেকট্রিক কেটেল কিন্তু কোনো বেস্ট ফ্রেন্ডের থেকে কম হয় না। আর চা খাওয়ার পরে
আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে সবার প্রথমে এই বাটিগুলোকে আমি ধুয়ে নিই, কেটলিটাকে ধুয়ে নিই অ্যান্ড বেডটাকে আমি গুছিয়ে নিই, সো দ্যাট যখন আমি অফিস থেকে একদম টায়ার্ড হয়ে আমি আমার রুমে ঢুকবো, আমার কাছে যেন একটা নিট অ্যান্ড ক্লিন বেড থাকে যেখানে আমি শুয়ে রিল্যাক্স করতে পারি। তারই মধ্যে আমি এটা রিয়েলাইজ করলাম যে আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, তো ইটস বেটার যে আমি আগেই লগ ইনটা করে নিই, সো দ্যাট কি আমি লেট না হয়ে যায়। আর লগ ইন করার সময় কিছু ইম্পর্টেন্ট ইমেলস এসছে কিনা সেটাও দেখে নিয়েছি। আর যেহেতু এখন সিঁড়ি বাথরুমে ঢুকেছে স্নান করতে, তাই আমি এই সময়টা ইউটিলাইজ করে ড্রেসগুলোকে আয়রন করে নিচ্ছি। অ্যান্ড সিঁড়ি বেরোলেই আমি বাথরুমে ঢুকবো স্নান করতে। অ্যান্ড তারপরে যেহেতু আগের থেকে আমি কাজগুলো আগেই রাখছি, তো অফিসে আমি ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারবো আর আমার লেট হবে না। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি অফিসে বেরোবো বলে। আমি ভেবেছিলাম আমি হয়তো আজকে লেট হয়ে যাব, কিন্তু যাই হোক দেখছি আমি ঠিকঠাক টাইমেই আছি আর আমি এখনো অবধি লেট হইনি অফিসের জন্য। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো এখন আমি চলে এসেছি অফিসে। আচ্ছা, আমাকে কেমন লাগছে বলো? অনেকদিন পরে আজকে আমি টিপ পরেছি, ঠিক আছে? প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে আমাকে আজকে দেখতে কেমন লাগছে। আর আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমার জন্য তাহলে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ও, আমি তো বলতেই ভুলে গেছি, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ সেটাও আমাকে কিন্তু বলো, কারণ তোমাদের জন্য একটা কমেন্ট হতে পারে বাট আমার জন্য কিন্তু এটা অনেক বড় মোটিভেশন। তোমাদের কমেন্টসগুলোই আমাকে আরও মোটিভেট করে যে আমি আরও নতুন নতুন ব্লগস বানাই, নতুন নতুন ভিডিওস বানাই তোমাদের জন্য। তো দেখা হচ্ছে আবার সানডে। টিল দেন, বাই।